মহাবীর জয়ন্তী জৈন ধর্মের অন্যতম প্রতিষ্ঠাতা মহাবীরের জন্মবার্ষিকীকে চিহ্নিত করে এই দিন। শান্তি, সম্প্রীতি পালন এবং জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্করের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য এই দিনটি উদযাপন করে জৈন সম্প্রদায়। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হল ঋষভ। ২৪তম এবং শেষ তীর্থঙ্করের নাম মহাবীর। এই ২৪ জন তীর্থঙ্করের শিক্ষা হল জৈন ধর্মের মূল ভিত্তি। জৈন ধর্ম বিশ্ব শান্তি এবং সম্প্রীতির কথা বলে। জীবিত প্রাণীদের ন্যূনতম ক্ষতি না হওয়া তাদের মূল লক্ষ্য। মহাবীর জয়ন্তী জৈন সম্প্রদায়ের জন্য অন্যতম শুভ উৎসব বলে মনে করা হয়। জৈনরা বিশ্বাস করেন যে জৈন ধর্ম হলো একটি চিরন্তন ধর্ম। তাদের মতে আত্মার কাজ হলো একে অপরকে সাহায্য করা। এটাই হলো জৈন ধর্মের মূল মন্ত্র। অন্যদিকে নমকারা মন্ত্র হলো জৈন ধর্মের সবচেয়ে সাধারণ এবং মৌলিক প্রার্থনা। জৈন পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের ১৩তম দিনে মহাবীর বিহারের কুণ্ডগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। মহাবীর কুণ্ডগ্রামের রাজা সিদ্ধার্থ এবং রানী ত্রিশলার পুত্র হিসাবে ইক্ষ্বাকু রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি গর্ভে থাকাকালীন ত্রিশলা ১৪টি শুভ স্বপ্ন দেখেছিলেন বলে বিশ্বাস করা হয়, যেসব স্বপ্নে একটি মহান আত্মার আগমনকে নির্দেশ করে। তবে জৈন ধর্মের শ্বেতাম্বর সম্প্রদায় বিশ্বাস করেন ওনার মা ১৪টি স্বপ্ন দেখেছিলেন এবং দিগম্বর সম্প্রদায় বিশ্বাস করেন যে মা ১৬টি স্বপ্ন দেখেছিলেন, যা রাজা সিদ্ধার্থ দ্বারা ব্যাখ্যা করা হয়েছিল। কথিত আছে যে যখন রানী ত্রিশলা মহাবীরকে জন্ম দিয়েছিলেন তখন স্বর্গের দেবতা ইন্দ্র সুমেরু পর্বতে অভিষেক নামে একটি আচার পালন করেছিলেন। এই ৫টি শুভ ঘটনা যা পঞ্চব্রত নামে পরিচিত। এই পঞ্চব্রতগুলি হল অহিংসা, সত্য, অসত্য গ্রহণ বা চুরি, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। মহাবীরের আদি নাম ছিল বর্ধমান, যদিও তার জন্ম তারিখ শ্বেতাম্বর ও দিগম্বর জৈনদের মধ্যে মতভেদ আছে। শ্বেতাম্বরদের মতে তিনি ৫৯৯ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু দিগম্বর জৈনরা বিশ্বাস করেন যে তিনি ৬১৫ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। বলা বাহুল্য, মাত্র ৩০ বছর বয়সে মহাবীর আধ্যাত্মিক পথের সন্ধানে তার রাজমুকুটের সঙ্গে সঙ্গে সমস্ত জাগতিক সম্পদ ত্যাগ করেছিলেন। তিনি দীর্ঘ ১২ বছর তপস্বী হিসাবে নির্বাসনে কাটিয়েছিলেন। এই সময় তিনি সমস্ত জাগতিক আনন্দ থেকে দূরে ছিলেন। সর্বজ্ঞতা অর্জনের জন্য মহাবীরের এই ১২ বছরের ধ্যান এবং কঠোর জীবনযাপনের কারণে তাকে ঋষি বর্ধমান নাম দেওয়া হয়েছিল। ১২.৫ বছর গভীর ধ্যান ও কঠোর কৃচ্ছ সাধনের পর মহাবীর কেবল জ্ঞান অর্থাৎ সর্বজ্ঞতা অর্জন করেন। তারপর ৩০ বছর ধর্মপ্রচারের পর খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতেই তিনি মোক্ষ লাভ করেন। তার মোক্ষ লাভের বছরটি নিয়ে অবশ্য জৈন ধর্মাবলম্বীদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মতভেদ রয়েছে। ভাস্কর্য ও চিত্রকলায় মহাবীরকে সচরাচর উপবিষ্ট বা দণ্ডায়মান ধ্যানরত ভঙ্গিমায় দেখা যায়। নিচে তার সিংহ চিহ্নটিও খোদিত থাকে। তার আদিতম মূর্তিটি পাওয়া গিয়েছে উত্তর ভারতের মথুরা শহরের প্রত্নস্থল থেকে। তিনি ছিলেন অহিংসার প্রচারক। পঞ্চ ইন্দ্রিয়ের উপর ব্যতিক্রমী নিয়ন্ত্রণের জন্যও তার এই নাম শিরোধার্য হয়েছে। মহাবীর অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ বিশ্বাস করতেন। তিনি ৭২ বছর বয়সে জ্ঞান বা জৈনদের ভাষায় নির্বাণ প্রাপ্ত হন। জৈন ধর্মের ২৪তম এবং শেষ তীর্থঙ্কর মহাবীর ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত পরেশনাথ পাহাড়ে নির্বাণ লাভ করেছিলেন। মহাবীর জয়ন্তীতে একটি রথে মহাবীরের মূর্তি নিয়ে একটি শোভাযাত্রা বের হয় এবং পথে জৈনরা ধর্মীয় গান আবৃত্তি করেন।
এই দিনে সারা বিশ্বের জৈনরা প্রার্থনা করেন এবং উপবাস পালন করেন। জৈন মন্দির পরিদর্শন করেন এবং ধ্যানও করেন। এছাড়াও উদযাপনের মধ্যে রয়েছে সাত্ত্বিক খাবার দাবার খাওয়া, পেঁয়াজ বা রসুন ছাড়া তৈরি তাজা নিরামিষ খাবার। মহাবীর জয়ন্তীতে জৈন মন্দিরগুলিকে পতাকা দিয়ে সজ্জিত করা হয় এবং দরিদ্র ও অভাবীদের নৈবেদ্য অর্থাৎ খাদ্য, বস্ত্র এবং নানান সামগ্রী দিয়ে সাহায্য করা হয়। মহাবীরের 10টি বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1. যে কোনো সমস্যা সমাধানের একমাত্র পথ হল অহিংসার পথ অনুসরণ করা। 2. জীবনে অহিংসার পথ অনুসরণ করে পৃথিবীর সব জীবনসত্তার প্রতি করুণা প্রদর্শন করবে। 3. সবসময় সৎ চিন্তা করবে, সৎ বন্ধুর সান্নিধ্যে আসার চেষ্টা করবে, সৎ ভাবনায় মনকে প্রসন্ন রাখবে। তাহলে তোমার মধ্যে এক আশ্চর্য শক্তির উত্তোলন ঘটবে। 4. আমাদের শুধু ঈশ্বর আরাধনা করে স্বর্গপ্রাপ্তি যথেষ্ট নয়। মূল কথা হলো 3টি: সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সদাচরণ। 5. মানুষ স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন সফল করতে করতে একদিন অসম্ভবকেও সম্ভব করে তোলে। 6. নিজেকে জানবার চেষ্টা করবে, ঈশ্বরের কথা স্মরণ করবে আর মনে রাখবে ঈশ্বর তোমার মধ্যেই লুকিয়ে আছে। 7. সব ধর্মের প্রতি সহানুভূতি প্রকাশ করবে। পৃথিবীর সব ধর্ম সমান, ধর্মের বিভাজন শুধু আমাদের সৃষ্টি। 8. অযথা ভোগ সুখের মধ্যে জীবন কাটাবে না, এই বাহ্যিক ভোগের অন্তরালে কিছুই নেই। 9. নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখবে। 10. পৃথিবীর সমস্ত মানুষকে সমানভাবে ভালোবাসবে, কোনো কিছু দিয়ে বিভাজন করা চলবে না। প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।